নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা শুরু হয়েছে 20শে ডিসেম্বর থেকে। আপনারা সকলেই জানেন, তবে এই পানিহাটি উৎসব এবং বইমেলার অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে পুষ্প প্রদর্শনী, যা শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। আর এই পুষ্প প্রদর্শনী উদ্বোধন করছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতি নির্মল ঘোষ মহাশয়। আমরা প্রথমে উদ্বোধনটা দেখাই, তারপর অবশ্যই ঘুরে দেখাবো পুষ্প প্রদর্শনীতে কি কি এসেছে এবার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে। নির্মল ঘোষ মহাশয়, যিনি আমাদের কনভেনার উত্তম মৈত্র আছে, অমিতা আছে, তরুণদা সবাই আছে, যারা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছে অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য। আসুন, তিনি আজকে এই প্রদীপ প্রজ্বলন করলেন পুষ্প প্রদর্শনী অঞ্জলিতে। তিনি আমাদের অভিভাবক, আমাদের সভাপতি হচ্ছে কমিটির, আমাদের মেধার প্রদর্শনী বিধানসভার মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর কিছু বার্তা রাখবেন। বিধায়কের হাতে আমরা মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। আমাদের এই তীর্থঙ্করের সামনে আসতে অনুরোধ করছি। 30 তারিখ পর্যন্ত পানিহাটি উৎসব এবং বইমেলার একটা অন্যতম আর একটা জিনিস, কি বলবেন? না, আমাদের হচ্ছে যে আমরা চেষ্টা করি এই ফুলের মেলাটাকে এমনভাবে ফুলকে, ফলকে, গাছকে আমরা সংগ্রহ করার চেষ্টা করি যা পশ্চিমবাংলা তো গর্বেরই, ভারতেরও এটা গর্ব। যত রকমের ডালিয়া আছে, যত রকম ক্যাকটাস আছে, যত রকম ফল আছে, ফুল আছে। এই যে গাঁদা ফুল দেখলে মনে হচ্ছে যে বাড়িতে তো গাঁদা ফুল পাই, কি সুন্দর গাঁদার গোলাপ এক সম্ভার করেছি। এই ফুল এবং ফুলের ঘ্রাণ, আমি যেটা বলেছি, ভালোবাসে না এমন মানুষ আমি দেখিনি। খুব আনন্দ হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে। আমরা যারা আয়োজন করি পানিহাটি বইমেলা এবং উৎসব, তাদের যেমন আনন্দ, হাজার হাজার দর্শকরা আসছেন, হাজার হাজার ফুলকে ভালোবাসেন, ফ্লাওয়ার লাভার্স তারা আসছেন, তারা আনন্দ পাবেন। এবং এটাই আমাদের শ্রেষ্ঠ উপাদান, মানুষকে, মানুষের হৃদয়কে জয় করার। সেই ফুল নিয়েই আমরা হাজির হয়েছি। পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনীতে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন ফুল, সবজি, ফলের পাশাপাশি বনসাইয়ের অনেক আমরা গাছ দেখতে পাই। বিভিন্ন গাছের বনসাইয়ের যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অতি যত্ন এবং অধ্যাবসায় এবং অত্যন্ত ধৈর্য সহকারে এই বনসাই বানানো। যারা গাছপ্রেমী মানুষ, যারা বিশেষত বনসাইয়ের প্রতি নজর দেন বা সেটাই ভালোবাসেন, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে কত ভালো করে, কত যত্ন করে, কত সময় দিয়ে প্রত্যেকটি গাছ এই বনসাই তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের গাছের বনসাই নিয়ে উপস্থিত হন। আর এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের খুব সুন্দর সুন্দর বনসাই, ছোট বড় বিভিন্ন ধরনের বনসাই আমরা দেখতে পাচ্ছি। কলকাতায় পুষ্প মেলা দেখতে মানুষ যেমন ছুটে যান, তারপর কিন্তু পানিহাটির এই পুষ্প প্রদর্শনী, যেটা পানিহাটি উৎসব এবং বইমেলার প্রত্যেক বছর সম্ভার নিয়ে আসেন, সেটা দেখতেও কিন্তু পানিহাটি তো বটেই, সংলগ্ন অঞ্চল এবং দূর দূরান্ত থেকে গাছপ্রেমী মানুষেরা এসে উপস্থিত হন। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। শ্যামলদা পুরো পুষ্প প্রদর্শনীর মাঠটা, জায়গাটা দেখাচ্ছেন যে প্রচুর মানুষ ইতিমধ্যে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপস্থিত হয়েছেন এই পুষ্প প্রদর্শনীতে। বিভিন্ন ধরনের ফুল গাছ, ফলের গাছ, বনসাই
সমস্ত কিছু ঘুরে দেখতে। আর শীতের আমেজ গায়ে মেখে পুষ্প প্রদর্শনী দেখতে আসা মানুষজন কিন্তু অত্যন্ত খুশি। 8 থেকে 80 সব বয়সী মানুষজনই ভিড় জমিয়েছেন পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনীর প্রাঙ্গণে। এবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির ফুল। আর শীতকালে বিভিন্ন ধরনের ফুলের যে সম্ভার নিয়ে আমরা দেখতে পাই যে এই মুহূর্তে যেহেতু কংক্রিটের জঙ্গল আমাদের সমাজে গড়ে উঠেছে, সেখানে কিন্তু কেউ ছাদ বাগান, কেউ বা ছোট্ট ব্যালকনিতেই ফুল বা গাছের শখ মিটিয়ে থাকেন। সেক্ষেত্রে যারা গাছপ্রেমী মানুষ তারা তো এত সুন্দর করে যত্ন করে ফুল ফোটান বা ফুলের চাষ করেন, এবং প্রত্যেক বছর পানিহাটি উৎসব এবং বইমেলাতে গাঁদা, চন্দ্রমল্লিকা, স্নোবল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতি, শীতে প্রচুর ধরনের ফুল হয়, পিটুনিয়া হয়, প্যানজি হয়, বিভিন্ন ধরনের ফুলের সম্ভার নিয়ে এই পানিহাটি উৎসব এবং বইমেলায় উপস্থিত হন যারা এইগুলো যত্ন সহকারে তৈরি করেন। এবং সেই ফুল দেখতে প্রচুর মানুষ উপস্থিত হন, সেটা বলাই বাহুল্য। এবছরও যার ব্যতিক্রম হয়নি। বাচ্চা কোলে নিয়ে চলে এসেছেন, ছোট্ট বাচ্চা, কেমন লাগছে? খুব সুন্দর, মানে ওর এটা প্রথম মেলা, ভীষণ ভালো লাগছে। আর ও খুব হ্যাঁ প্রতি বছর আসে আর খুব এনজয়ও করছে। এই যে এটা মানে এত ফুলের সম্ভার, হ্যাঁ এত ফুলের সম্ভার, এত কিছু নিয়ে এই যে মেলা হয়, আপনি তো অন্য জায়গায় ফুল মেলা দেখতে যান, হ্যাঁ, এত ভ্যারাইটি থাকে না, এত ভ্যারাইটি থাকে না, ভীষণ ভালো লাগছে। আর আমি বলবো সবাইকে যেন একবার করে আসতে, সবাইকে। হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আপনার নাম? মোনালিসা বোস। কোথা থেকে এসেছেন? সত্যি আপনি বাড়িতে ফুল করেন? হ্যাঁ হ্যাঁ, আমার মানে শ্বশুর মশাই করে, বাপি করেন, তো এরকমই ভীষণ ভালো করে, পুরো ছাদটা ভর্তি থাকে। তো আর এটা দেখে বাপির কথা খুব মনে পড়ছে। অসংখ্য ধন্যবাদ। ও বোধহয় ফুল দেখে খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট শিশুকে কোলে নিয়েই ফুল দেখতে ছুটে এসেছেন পানিহাটি উৎসব এবং বইমেলায়। নিজেদের বাড়িতেও তার ছাদ বাগান রয়েছে, ফলে এখানে আরো প্রচুর ফুল দেখতে পারে, খুব খুশি। আপনারা দেখতে পাচ্ছেন পিটুনিয়া, সাদা পিটুনিয়া প্রচুর একসাথে এতগুলো ফুটেছে এবং সেটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আরো সুন্দর লাগছে। বিভিন্ন রঙের পিটুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন, যেটা শীতের, বিশেষ করে শীতের ফুল বলা যেতে পারে। আমরা দেখতে পাই প্রত্যেকটি বাড়ি, যার বাড়িতে যতটুকু জায়গা রয়েছে সে কিন্তু তার বাড়িতে সেই জায়গাটুকুতেই গাছ করার চেষ্টা করেন। আসলে ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে বিরল। তাই বিভিন্ন ধরনের পিটুনিয়ার সম্ভার নিয়ে এই পানিহাটি উৎসব এবং বইমেলায় উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ নিজেও পুরো পুষ্প প্রদর্শনীটা ঘুরে দেখছেন। এবং আমরা দর্শকদের সাথেও কথা বললাম, তারাও জানাচ্ছেন এত ফুলের সম্ভার বা এত ফল সবজি, মানে বিভিন্ন ধরনের গাছের সম্ভার পানিহাটি উৎসব এসে দেখতে পান। তাই প্রত্যেক বছর অনেক মানুষই আসেন এবং ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন প্রচুর মানুষজন। দেখি একটু সাইড দিয়ে একটু বেরিয়ে যান দাদা, একটু সাইড দিয়ে বেরিয়ে যান। ছোট ছোট আমরা বনসাই দেখলেন, আমরা ফুল দেখালাম, আরো ফুল রয়েছে। তার মাঝেই আমরা একটা রোতে বিভিন্ন রো করে সাজিয়ে রাখা হয়েছে, শাক সবজি ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন
বিভিন্ন ধরনের সবজির গাছ, টমেটো, বেগুন, উচ্ছে থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি যেগুলো অতি যত্ন করে তৈরি করেছেন শীতের সবজি, সেগুলো কিন্তু এই পুষ্পমালায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি লেখা আছে কলকাতা পৌরসংস্থা, অর্থাৎ কলকাতার কিন্তু প্রদর্শনীতেও এই গাছগুলো গিয়েছিল, সেখান থেকে বহু পুরস্কার পেয়েছে, তেমনও কিন্তু অনেক গাছ এখানে এসেছে। যেমন ফুল তেমনি সবজি, সবকিছু দেখলেই চোখ জুড়িয়ে যায়, এমনই কিন্তু সম্ভার নিয়ে প্রত্যেক বছর পানিহাটি উৎসব এবং বইমেলায় পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এবছরও কিন্তু বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে ফুল, ফল, বনসাই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। একটা ছোট্ট টবে এত পরিমাণে সবজি, সেগুলো অত্যন্ত যত্ন সহকারে দীর্ঘদিনের প্রচেষ্টায়, ধৈর্য এবং অধ্যাবসায় যে তৈরি করতে হয়, যারা এইভাবে গাছ করেন বা গাছ ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ছোট্ট টবে এভাবে সবজি ফলাতে কতটা ধৈর্য ধরতে হয়, কতটা যত্ন সহকারে সঠিক পরিমাণে সার দিয়ে তৈরি করতে হয়। যারা গাছ করেন নিয়মিত তারা কিন্তু জানেন। ফলে এইগুলো দেখলে সত্যি ভীষণ ভালো লাগে এবং মন ভালো করে একটা পরিবেশ, যা এই শীতের আমেজ গায়ে মেখে কিন্তু 8 থেকে 80 সব বয়সী মানুষই উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। আম, ছোট্ট একটা টবে আম ফলেছে, কোথাও কোনো গাছে বিভিন্ন ধরনের লেবু, কোথাও মৌসম্বি লেবু, কোথাও কমলা লেবু, কোনোটায় বেদানা, এবং কমলা লেবুরই বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফলগুলো রয়েছে। ছোট্ট টবে এত পরিমাণে ফলানোর জন্য কিন্তু দীর্ঘদিন ধরে একে উপযুক্ত সার, জল থেকে শুরু করে যা যা প্রয়োজন তা দেওয়া হয়েছে। পাশেই রয়েছে ফুল। এই যে ছবিগুলো এখন আপনাদের তুলে ধরছি, এটা পুরোটাই গোলাপের শাড়ি, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির গোলাপ, হলুদ, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ভীষণ সুন্দর সুন্দর গোলাপ ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দর্শক বন্ধুদের সাথেও কথা বলবো। মূলত এমন দর্শকরাও এসেছেন যারা নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং নিজেদের বাড়িতেও ছোট বড় যেটুকু জায়গা পান, যেটুকু পরিসর পান, সেখানেই যত্ন সহকারে গাছে ভরিয়ে তোলেন নিজেদের বাড়ি। এবং বিভিন্ন তারা কিন্তু এসে বারংবারই বলছেন যে অত্যন্ত যত্ন সহকারে এই ফুলের গাছ, ফলের গাছ, এমনকি বনসাইগুলো তৈরি করে। চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা একসাথে, একটা গাছে অসংখ্য চন্দ্রমল্লিকা। আমরা আরো দর্শক বন্ধুদের পেয়ে গেছি। মূলত দর্শক বন্ধু না, তারা নিয়মিত গাছ করে থাকেন, পরিচর্যা করে থাকেন, গাছ নিয়ে গবেষণা করে থাকেন। এই যে ছোট ছোট টবে, সে ফুল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল কিংবা বনসাই, একটা ছোট্ট টবে এত সুন্দর করে মানে তাকে তৈরি করা, বড় করা, এর পেছনে কতটা অধ্যাবসায়, ধৈর্য, মানে এবং শিক্ষাও থাকে, কিন্তু জানতেও তো এটা ধরুন, এটা ধৈর্যের চরম পর্যায়ে যেতে হয়। শুধু ধৈর্য বললে হবে না, ধৈর্যের চরম পর্যায়ে যেতে হয়, তাহলেই আজকে কিন্তু এই জিনিসটা হয়। ওখানে দেখবেন বনসাইগুলো রয়েছে, আমি সকালে কথা বলছিলাম, ওই বনসাইটা মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, মানে ওর বাবা সম্ভবত, বাবা কাকা কেউ সম্ভবত করেছে। ও বললো আমি এই গাছটা করছি 15 বছর,
তার আগে দেখবেন একদম সাইডে 3টে আছে বড় বড়, বললো যে তার আগে আরো বেশ কিছুদিন করেছে, এবং বেশ কিছুদিন করেছে মানে নট লেস দ্যান 40 ইয়ার্স। তার মানে ওই গাছটার পিছনে ও 15 বছর ধরে ওর অধ্যবসায়, ওর তপস্যা সাধনা যাই বলেন, তার আগে যিনি করেছিলেন সেই ভদ্রলোকেরও সেই রকম মানে আপ টু দ্যাট লেভেল তার ইয়ে ছিল, সাধনা ছিল। তো এটা সাধনা ছাড়া এটাকে এইভাবে করা যায় না। মানে একটা ছোট্ট টবে আমি দেখতে পাচ্ছি অসংখ্য কমলা লেবু ফলে হচ্ছে, অসংখ্য সবজি, অসংখ্য গোলাপ। এই যে আমরা দেখতে পাচ্ছি সন্তানের মতো প্রতিপালন, একদম সন্তানের মতো, একদম একদম সন্তানের মতন করে প্রতিপালন করতে হয়। গাছ কি চায়? গাছ তার খাবারটা চায়। আপনি মাটিতে যখন দিচ্ছেন, মাটিতে তার শেকড় দূর দূরান্ত পর্যন্ত স্প্রেড করছে, তার খাবার সে সেইভাবে নিয়ে নিচ্ছে। কিন্তু গোলাপের ক্ষেত্রে, গোলাপ বলবো না, টবের ক্ষেত্রে আজকে পট কালচার অল ওভার দ্য ওয়ার্ল্ড, কলকাতার টপ কালচার, পট কালচার কিন্তু নাম্বার 1। এটা আপনি মানে বিভিন্ন যারা গ্রোয়ার রয়েছেন, গোলাপের কিং যাদেরকে বলা হয়, তাদের সাথে কথা বললেও বুঝতে পারবেন পট কালচার কলকাতার ওয়ার্ল্ডের বেস্ট পট কালচার। তো এই জায়গায় হলো তার খাবারটা তাকে দিতে হবে। কতটা খাবার আপনি দিচ্ছেন, তার মেজারমেন্ট সেইভাবে দিলে গোলাপ আপনাকে, বা যে কোনো গাছই বলুন, সে দিয়ে দেবে। মেজারমেন্ট না। আপনার নাম? আমি সুমন চক্রবর্তী। ধন্যবাদ। আমি একটু ম্যাডামের কাছে আসবো। এই যে ম্যাডাম, দাদা বললেন যে খাবার, অধ্যবসা, ধৈর্য, সন্তানের মতো প্রতিপালন, এগুলো তো জানতেও হয়। হ্যাঁ, জানতে তো নিশ্চয়ই হয়। তবে কি ওগুলো তো বই পড়ে শেখার নয়। আপনি একটা সন্তানকে যখন মানুষ করবেন, তার যা নেচার, আমার পাশের বাড়ির সন্তানের নেচার কিন্তু এক হবে না। আমাকে তাহলে সন্তানটার সঙ্গে আমি তার সঙ্গে থাকছি, তাকে ধীরে ধীরে বড় করছি, আমি বুঝতে পারছি তার কোন জিনিসটা পছন্দ। সে মিষ্টিটা বেশি পছন্দ করছে, না ঝালটা বেশি পছন্দ করছে, না নুনটা বেশি পছন্দ করছে। আমাকে কিন্তু সেইটাই গোলাপের সঙ্গে থেকে আমাকে শিখতে হবে যে ও কোন জিনিসটা বেশি চাইছে এবং কোন সিজনে ও কোন জিনিসটা বেশি চাইছে। একদম এইটা আমাকে বুঝতে হবে। এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি অনায়াসেই এদের লালন পালন করতে পারবো, খুব একটা সুবিধা হবে। আর একটা প্রশ্ন, এখন আমাদের সমাজে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, চারিদিকে বড় বড় অট্টালিকা, আগের মতো সেই বড় উঠোন বা সামনে বাগান নেই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যালকনিতেই ছোট ছোট টবে মানুষ গাছ করছে, ছাদে। সেটাতে কি আরো বেশি জানতে শিখতে হয়? নিশ্চয়ই। একটা মাটিতে গাছ করা যত সহজ, মাটির থেকে ওরা মানে স্বাভাবিকভাবেই ওদের পছন্দ মতো খাবার গ্রহণ করে নিতে পারে, যেটা পছন্দ নয় নেয় না। গাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ, ভীষণ, মানে মানুষের থেকে কোনো অংশে কম না। কিন্তু ওরা ঠিক ওদের পছন্দসই খাবারটা মাটি থেকে সংগ্রহ করবে, কিন্তু তবে তো তা না। তবে তো আমাকে বুঝে দিতে হবে যে ও এখন কি চাইছে। ওর পাতা দেখে, ওর শারীরিক ভাষা দেখে আমাদের বুঝতে হয় যে ওর এখন নাইট্রোজেন পছন্দ, না ফসফেটটা লাগবে, না পটাশিয়ামটা লাগবে। এইগুলো আমাদের বুঝতে হয়। আচ্ছা, কলকাতায় তো আমরা বড় পুষ্প প্রদর্শনী দেখি বা ফুল মেলা দেখি, তারপরে পানিহাটিতে উৎসবে যে আয়োজন, সেটা কেমন লাগে? খুবই ভালো। আমি তো এখানে আসি, মানে হ্যাঁ, এবার শুধু এটা না, এই চত্বরে মানে সত্যি কথা বলতে গেলে পট কালচারে, আমাদের গোলাপের পট কালচারে এই উত্তর 24 পরগনাটাই হচ্ছে জন্মদাতা বলতে পারবেন। ওই সারা কলকাতা বলে বটে, কিন্তু এই উত্তর 24 পরগনাটাই মেন, যার ফলে এখানে যতগুলো শো হয় আমরা আসি। আমার নাম রীতা খাসে। দিদি কিন্তু এসছে গড়িয়া থেকে। আমি সাউথ 24 পরগনায় থাকি, সেখান থেকে। হ্যাঁ, সেখান থেকে দিদি এসছে ফুলের টানে, গাছের টানে। মানে পানিহাটি উৎসবে যে প্রত্যেক বছরে যে ফুলের আয়োজন হয়, সেটা কেমন লাগে? অসাধারণ। এই তো আজ থেকে হচ্ছে না, আমরা তো দীর্ঘদিন ধরে এই জিনিসটা ইয়ে করে। হ্যাঁ, আমি লোকাল, আমি এখানকারই, আমি নিজেও গ্রোয়ার। হ্যাঁ, তো এবার এটা আমাদের কাছে একটা মানে কি বলবো, মিলন মেলা। এটা মিলন মেলা। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে কত যত্ন সহকারে এই গাছ, প্রত্যেকটা গাছ সন্তানের মতো প্রতিপালন করা হয়। পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনী আজ থেকে শুরু হলো। আপনারা জানেন যে ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু বিরল। আমরা এই মুহূর্তে যে বাইরের ছবিটা দেখাচ্ছি, এটা কিন্তু পুষ্প প্রদর্শনী দেখবার লাইন, টিকিট কাটবার লাইন।
এই বিশাল লাইন পড়েছে, মানুষ শুধু ফুল ফল দেখতে এসেছে, গাছ ভালোবেসে এসেছে। সেটাও কিন্তু আমরা এই পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনীতে আপনাদের সামনে তুলে ধরছি যে বাইরেই এতটা ভিড়, পাশাপাশি ভেতরের ছবি তো আপনাদের এতক্ষণ ধরে আমরা দেখালাম। ভেতরেও আমরা যে গাছ, ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ, বনসাই, বিভিন্ন ধরনের গাছ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা পানিহাটি উৎসব এবং বইমেলার এবারে সম্ভার নিয়ে এসেছে, প্রত্যেক বছরই আসে। সেটা কিন্তু সত্যি তাক লাগিয়ে দেবার মতো। ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় এমনিতেই। দুঃখ, বেদনা, যন্ত্রণা যাই থাক না কেন, ফুল দেখলে মানুষের সত্যি ভীষণ মন ভালো হয়ে যায়। এবং সেই মন ভালো করতে কিংবা আনন্দ পেতে বা পরিবারের সকলকে নিয়ে এই ফুল মেলায়, পুষ্প প্রদর্শনী, পানিহাটি উৎসব বইমেলার পুষ্প প্রদর্শনীতে হাজির হয়েছেন 8 থেকে 80 সব বয়সী মানুষজন। আমরা কিন্তু গাছ বিশারদের সাথেও কথা বললাম, যারা নিজেরা ধৈর্য সহকারে, অধ্যাবসায় সহকারে গাছ তৈরি করেন। তারা বলেন সন্তানের মতন করে লালন পালন করে এক একটা গাছকে একটা টবে বড় করতে হয়। সেটা দেখতে হলে আর এত সুন্দর সুন্দর ফুলের সম্ভার কলকাতার পর কিন্তু এই উত্তর 24 পরগনায় পানিহাটির উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনীতে আসলেই আপনারা দেখতে পাবেন ভীষণ সুন্দর সুন্দর ফুল, ফল, সবজি এবং বনসাই গাছ। দেখতে থাকুন 7 AVEC নিউজ। 7 AVEC নিউজে কিন্তু বিভিন্ন ধরনের খবরের আপডেট আমরা তুলে ধরি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পানিহাটির পুষ্প প্রদর্শনী থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।